দীর্ঘ ১৭ বছর পর, হ্যাঁ ঠিকই শুনছেন, ১৭ বছর পর রংপুরের মাটিতে আবারও অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ। এ যেন এক ইতিহাসের পুনরাবৃত্তি, এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। চলুন দেখে নিই কেন এই সমাবেশ আজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০০৭ সালে শেষবারের মতো রংপুরে জনসমক্ষে একটি বড় রাজনৈতিক সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। এরপর নানা রাজনৈতিক নিষেধাজ্ঞা, মামলার ছায়া এবং প্রতিকূল পরিস্থিতিতে প্রায় ২ দশক ধরে স্তব্ধ ছিল উত্তরবঙ্গের রাজপথ। তবে আজ ২০২৫ সালের এই জুলাই মাসে জামায়াতে ইসলামী আবারও রংপুরবাসীর সামনে হাজির হল, আশা, আদর্শ আর ইসলামী মূল্যবোধের নতুন বার্তা নিয়ে। এই সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল সংবিধান সংস্কার, ন্যায়ের বিচার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, আমরা রাজনৈতিক অধিকার চাই, শান্তিপূর্ণ সহাবস্থান চাই এবং একটি ঈমানদার রাষ্ট্র ব্যবস্থা চাই। জামায়াতে ইসলামীর রাজনৈতিক পথ চলা বহু চড়াই উতরাই পেরিয়ে এসেছে। বিগত বছরগুলোতে তাদের অনেক নেতা কারাবন্দী হয়েছেন, অনেক শীর্ষ নেতার ফাঁসি হয়েছে। তবে আদর্শ থেকে সরেননি কর্মীরা। এটাই তাদের শক্তি, এটাই রংপুরের এই সমাবেশ একদিকে যেমন ইতিহাস, অন্যদিকে এটি একটি নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। জামায়াতে ইসলামী কি আবারও জাতীয় রাজনৈতিক বড় খেলোয়াড় হয়ে উঠছে? তাসনিয়া তাবাসসুম, HK হালাল টিভি, ঢাকা।